আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 1-এর জ্যেষ্ঠ জেল সুপার, জেলার ও ডেপুটি জেলার সহ 11 জনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া আরও 7 জনের বিরুদ্ধে বিভাগীয় নির্দেশ দেওয়া হয়েছে। হলমার্কের কারাবন্দী মহাব্যবস্থাপক তুষার আহমদ বিধি লঙ্ঘন করে এক নারীর সঙ্গে সময় কাটানোর ঘটনায় এ ব্যবস্থা নেওয়া হয়। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি কারা অধিদপ্তরে পাঠানো হয়। বরখাস্ত করা হলো ঘটনার সময় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার রত্না রায়, জেলার নূর মোহাম্মদ মৃদ্ধা এবং ডেপুটি জেলার গোলাম সাকলাইনকে। বরখাস্ত হওয়া অন্যদের মধ্যে 6 জন কারারক্ষী, 1 জন সহকারী প্রধান কারারক্ষী ও সার্জেন্ট ইন্সট্রাক্টর রয়েছেন। হঠাৎ করেই রাজধানীর কাঁচা বাজারগুলো যেন গরম হয়ে উঠেছে। সপ্তাহের ব্যবধানে আলু, পেঁয়াজ, ডিম, মুরগি সহ প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে খুচরা পর্যায়ে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে 10 টাকা পর্যন্ত। চালের দামের সাথে বৃদ্ধি অব্যাহত রয়েছে ভোজ্য তেলের দাম। বিস্তারিত মুসা মিয়ার প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন শাহিন রেজা, জানাচ্ছেন তরিকুল ইসলাম। চালের বাজার এখনো শান্ত হয়নি। এরই মধ্যে অশান্ত ভোজ্য তেলের দাম। শীত চলে যাচ্ছে, গরম আসতে শুরু করেছে। নিত্যপণ্যের বাজার ধীরে ধীরে গরম হচ্ছে। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা যায় 1 সপ্তাহের ব্যবধানে আরেক দফা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। এছাড়া দাম বাড়ার তালিকায় রয়েছে আলু, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ ও ব্রয়লার মুরগি। মানে আসলে মনে হয় 44 বিক্রি করছি 46, 2টা লাভ। পেঁয়াজের বাজার বাইরের পেঁয়াজ চাপ না দেয় তার কমবে না, এইভাবেই থাকতে পারে। হঠাৎ করে মানে স্টোরে মানে যদি জমা থাকে, ঠিক আছে, স্টোরওয়ালা যদি দাম বাড়ায় তাহলে তো এনে দাম বাড়তে হইব। দীর্ঘদিন ধরেই দাম না বাড়ার তালিকায় থাকা আটা ময়দার দামও এবার বেড়েছে। মসুর ডাল ও অ্যাঙ্কর ডালের দাম কিছুটা বেড়েছে। শুধু তাই নয়, সবজির বাজারও ধীরে ধীরে গরম হচ্ছে। সব মিলিয়ে নিত্যপণ্য নিয়ে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সেক্টরের অর্থনৈতিক অবস্থা খারাপ, সেই হিসাবে বাজারের মূল্য অনেক বেশি। এখন দেখা গেছে পেঁপের কেজি নর্মালটা 30, ভালোটা 40 টাকা, কাঁকরোল 70 টাকা চলে, 60 টাকা চলে, ঝিঙ্গা 50-60 এর ভিতরে আছে। মাছের বাজারে আজকে আমদানি অনেক বেশি আছে, কিন্তু একটু দাম বেশি, অন্য দিনের তুলনায় আজকে দাম বেশি। আগামী 2 মাস পরই রমজান মাস। বিষয়টি মাথায় রেখে বাজারে স্থিতিশীলতা কল্পে কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। দিনাজপুরের সদর উপজেলায় বাসের চাপায় অটোরিকশার আরোহী শিশু কন্যা সহ মা নিহত হয়েছেন। এ সময় আহত হন অটোরিকশা চালক। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে উপজেলার আনসার ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে। ওসি জানান, জেলার 10 মাইল এলাকা থেকে বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আবারও দেশের সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে বাঁচতে রেল সেতু থেকে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হল না বেলায়েত নামের এক যুবকের। বৃহস্পতিবার দুপুরে ঢাকা, সিলেট, চট্টগ্রাম রেলপথের ভাদুগড় আন্ডারসন খাল রেল সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলায়েত হোসেন পৌর এলাকায় ভাদুগড় থেকে রেল লাইন দিয়ে হেঁটে জেলা শহরের দিকে আসছিলেন। এ সময় তিনি চলন্ত ট্রেনের আঘাত থেকে বাঁচতে সেতুর মাঝের পিলার থেকে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি আমি শারমিন মনির। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন 2021 অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিন্দুকছড়ি জোন সদরে উদ্বোধন করেন 24 আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। প্রতিযোগিতায় কম সময়ে যথাস্থানে ফিরে আসা 5 জন সেনা সদস্যকে মেডেল পরিয়ে দেন রিজিয়ন কমান্ডার। লক্ষ্মীপুরে পাওনা টাকা না দেয়ায় লোকমান হোসেন নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালককে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামে এই ঘটনা ঘটে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনার সাথে জড়িত খোরশেদ আলমকে আটক করা হয়েছে। গাজীপুরের কাপাসিয়া ও কালীগঞ্জে রয়েছে একাধিক বড় বড় বিল ও ঝিল। শীত মৌসুমে বর্ষার পানি কমে যায় বলে এক প্রকার উৎসব নিয়েই চলছে মাছ ধরার উৎসব। স্থানীয়ভাবে আয়োজিত এ উৎসবে স্থানীয়দের পাশাপাশি অংশ নেন আশপাশের এলাকা থেকে আসা লোকজন। জলাশয় কমে যাওয়ায় কমে যাচ্ছে মাছ ধরার পরিমাণও। গাজীপুর থেকে খোরশেদ আলম খানের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন জয়নাল আবেদিন।
কাপাসিয়া উপজেলার কাতুরাল বিল, নলি বিল ও কালীগঞ্জ উপজেলার বেলাই বিল, আজমতপুরের বিল, কুমুরিয়া বিল সহ আশেপাশের কয়েকটি বিলে চলছে মাছ ধরার উৎসব। একই সঙ্গে মাছ ধরার উৎসবে নেমে পড়েন শৌখিন মাছ শিকারীরা। বিভিন্ন এলাকা থেকে দলে দলে আগতদের হাতে রয়েছে দেশীয় পল, চাবি জাল সহ বিভিন্ন উপকরণ। তারা বলছেন দল বেঁধে মাছ শিকার করে আনন্দ পান তারা। তবে আগের মতো জলাশয় নেই, মাছও নেই। আনন্দ টিভিকে ধন্যবাদ। আমাদের কাজের বিলে মোটামুটি অনেক মাছ ধরা হচ্ছে। আমি নিজেও 3টা কার্পু 5টা শোল পাইছি। আমগো গ্রামের এটা নীতি, আমরা এই সিজনে আসলে আমরা মাছ মারি সবাই পলদা একসাথে হইসা। এবছর মাছের পরিমাণটা একটু কম মনে হয়। অন্য বছর মাছের পরিমাণ ছিল বেশি এবং বড় ছিল। অন্য দিন মোটামুটি মাছ পাই, আজকে মাছ পাইছি না, কারণ হলো এলাকায় জাল যেভাবে দিচ্ছি। আমরা 3-4 জন লোক আছি চিয়ানে, তো আজকে বেশি মাছ পাই নাই, একটা শোল পেয়েছি। জলাশয় ভরাট ও দূষণ থেকে রক্ষা করতে এবং উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ উন্মুক্তকরণ, মৎস্য সংরক্ষণ আইনের বাস্তবায়নে নিয়মিত কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। মাছকে রক্ষা করার জন্য আমরা মৎস্য সংরক্ষণ আইন কিন্তু বাস্তবায়ন করছি এবং এবছর আমাদের এই বেলাই বিলে 3টি মোবাইল কোর্ট সম্পন্ন হয়েছে এবং 4টি অভিযান আমরা সম্পন্ন করেছি। যে আমাদের বেলাই বিল যদি আমাদের মৎস্য সেক্টরে একটা কিন্তু গাজীপুরের জন্য একটা অনন্য অবদান। খাল বিল দখল ও দূষণ মুক্ত রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া গেলে মাছ শিকারে এই উৎসবের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফেরানো সম্ভব। গাজীপুরে মাছের চাহিদা 60,312 মেট্রিক টন, কিন্তু অর্জিত হয় 54,057 মেট্রিক টন। আগামীতে এই ঘাটতি পূরণে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পটুয়াখালীর মির্জাগঞ্জে মসজিদের সড়ক নির্মাণ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল মান্নান নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 4 জন। বৃহস্পতিবার সকালে উপজেলার দেউলি গ্রামে এই ঘটনা ঘটে। মির্জাগঞ্জ থানার ওসি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ। সাভারের আশুলিয়ার একটি সড়কে কাভার্ড ভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন মোটরসাইকেলের চালক। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় দুর্ঘটনা ঘটে। এ সময় নিহতের মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানা পুলিশ। এ বিষয়ে পরবর্তীতে আইনগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় পুলিশ। গাজীপুরে স্কুল ছাত্র তানভীর হোসেন সিয়াম অপহরণ মামলায় এক দম্পতি সহ 6 অপহরণকারীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ নূরে আলম জানান, অপহরণকারীরা সিয়ামকে অজ্ঞাত স্থানে রেখে তার পিতার কাছে মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণ না দিলে সিয়ামকে হত্যার হুমকি প্রদান করে। পরে সিয়ামের পিতার দায়ের করা মামলার সূত্র ধরে জিএমপিডিবি তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণ চক্রের সদস্য মামুনকে গ্রেফতার করে এবং অপহত সিয়ামকে ধান গবেষণার দক্ষিণ পাশ থেকে উদ্ধার করে। পরে মামুনের দেয়া তথ্য নিয়ে আন্তঃজেলা অপহরণ চক্রের এক দম্পতি সহ 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণ, হত্যা, মাদক, ছিনতাই ও ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। এ সময় তাদের কাছ থেকে 2টি মোটরসাইকেল, 8টি মোবাইল ও নগদ 13,500 টাকা উদ্ধার করা হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা30 এবং রাত 9টা30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।